ভয় পাচ্ছে ও ভয় পাচ্ছে, ও থাকবে না ওতে, তুমি থাকবে না ওর মধ্যে, ওই ব্যাগে থাকবে না ও। জীবনে চলার পথে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে আমরা হয়তো ভাবি আমরা সহজেই মানিয়ে নিতে পারবো, কিন্তু পরিস্থিতি হয়তো আমাদের সেইভাবে মানিয়ে নিতে সাহায্য করে না। দেখলে তো বন্ধুরা, ওমসোনাকে কত সুন্দর ব্যাগের মধ্যে ক্যারি করার জন্য ওর বাবা ব্যাগটা কিনেছে, কিন্তু ওমসোনা কিন্তু সেটা একদমই আর কি পছন্দ করেনি। প্রথম দিন আর কি যেটা হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের দিনের ব্লগটা আর কি 2 দিনের আগের, আমি এটা বিকালবেলা থেকে স্টার্ট করেছিলাম, সন্ধ্যা থেকে, সেটাই তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। নিজেদের জীবনের কিছু ওঠাপড়ার কারণে ব্লগ তোমাদের সামনে আনিনি, আর আমি আমার জীবনের যে নেগেটিভিটিগুলো সেটা আমার ব্লগের মাধ্যমে দেখানো একদম পছন্দ করি না, কারণ আমি একজন শিক্ষিকা আর আমি চাই না যে আমার মাধ্যমে তোমাদের মধ্যে কোনো নেগেটিভিটি ছড়াক। তো নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা, তোমাদের পুচকুদের জন্য অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা তাহলে স্টার্ট করলাম। সন্ধ্যাবেলা দেখো অনেক দিনের কিছুটা বেসন ছিল, তো ভাবছি একটু পকোড়া বানাই, তা হচ্ছেই না, তো আজকে একটু পকোড়া বানিয়েই নিলাম। আর সন্ধ্যাবেলা এটা মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ জমে যাবে। ওমসোনাকে এই প্রথমবার আমি ম্যাঙ্গো দিতে চলেছি, একদম আনুষ্ঠানিকভাবে যাকে বলা হয়। আর এর আগে একদিন ম্যাঙ্গো অল্প একটুখানি ওর মুখে ছুঁয়েছিলাম, দেখলাম খুব একটা মানে অপছন্দ করেনি, তো আজকে ভাবলাম বেশ খানিকটা ম্যাঙ্গো পিউরিও আজকে ওকে করে দেব, যেহেতু এখন আমের সিজন, তাই ওকে ম্যাঙ্গো পিউরিও দেব। ওর এর আগে দিয়েছিলাম, প্রথমে দিয়েছি হচ্ছে অ্যাপেল পিউরি, তারপরে দিয়েছিলাম হচ্ছে রাঙা আলুর পিউরি, আর এখন দিতে চলেছি ম্যাঙ্গো পিউরি। তো ও এটা ওর থার্ড সেমি সলিড বা সলিড বলতে পারো। এখন ওমসোনার 6.5 মাস মতো বয়স, প্রায় 6 মাস 16-17 দিন মতো হয়ে গেছে। আর এখন কিন্তু ওমসোনার যথেষ্ট পরিমাণে সেমি সলিড খাওয়া শিখে গেছে। ইভেন ওমসোনা কী করে জানো তো, ও বাইরে আমরা যেটা ভাত রুটি বা এই সমস্ত জিনিস খাই, ও সেটা খেতে পছন্দ করে। এর আগে একবার তোমাদের দেখিয়েছিলাম যে একটা স্যারেলাক্স কেনা হয়েছে, ওটা রাইস স্যারেলাক্স ওর জন্য, তো ওটা একদিনও ও খেতে চায়নি। আমি যে কদিন ওর জন্য ওটা রেডি করেছি সেই কদিনই নষ্ট করেছে। তো আজকে ভাবলাম যে তাহলে একটু ম্যাঙ্গো পিউরি করি। দেখো আরন এদিন বাড়ি ছিল আর বলছে আমি ভাইয়ের জন্য ম্যাঙ্গোটা আর কি রেডি করব। তো যাই হোক একটু ট্রাই করলো, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। পরবর্তীকালে ও বড় হয়ে দেখতে পারবে ভাইয়ের জন্য ওর কন্ট্রিবিউশনটা। তো যারা যারা ওমসোনাকে পছন্দ করছো, ভীষণ ভালোবাসছো, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মানে ধন্যবাদ জানিয়ে আর কি ছোট করব না, তাদেরকে অনেক ভালোবাসা জানাই। দেখো ওমসোনার জন্য ম্যাঙ্গো পিউরিটা কিন্তু আমি মিক্সিতে দিলাম না, এইভাবেই আর কি পেস্ট করে নিচ্ছি। এই স্ট্রেনারগুলো তোমরা অবশ্যই কিনে রাখতে পারো, এটা ভীষণ কাজে দেয়। তো এই ভিডিওটা তোমরা অনেকে শর্টেও হয়তো দেখে নিয়েছো, আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তো আজকে বড় ভিডিওর মধ্যে এটা দিচ্ছি। অনেকে আবার ম্যাঙ্গো আর কি ম্যাঙ্গোর সঙ্গে বিভিন্ন ব্রেস্ট মিল্কও মেশায়, আমি কিন্তু কিছু মেশাইনি। এমনি এটা একটু ভালোই পাকা আম নিয়েছি, আর আমটা আগে একটু নিজেদের খেয়ে দেখতে হবে যে এটা কোনো টক কিনা, কারণ বাচ্চারা টক হলে না খেতে চায় না। আমটা মানে খুব মিষ্টি ছিল। আর দেখো ওমসোনার রিয়াকশানটা দেখো, ওমসোনা কিন্তু একদম প্রথমেই আমটা মানে বাটিতেও আগে চেপে ধরবে। দেখো বাটিটা আগে কিভাবে চেপে ধরেছে, বাটিটা চেপে ধরে ও আর কি প্রথমে ওটাই আর কি করে, বাটি চামচ সব কিছু ওর লাগবে। তো যাই হোক ওমসোনা কিন্তু ম্যাঙ্গোটা ভালোই পছন্দ করেছে, কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম যে ও যদি ম্যাঙ্গোটা খেতে গিয়ে আর কি পেট ঠেট খারাপ হয় কিংবা ঠান্ডা লাগে, সেই জন্য তো একটা বিপস বেঁধে নিলাম। আমার দেখে খুব ভালো লাগছে যে ওমসোনা সুন্দরভাবে একদম বসা শিখে গেছে, একদম অনেকক্ষণ বসে থাকতে পারে। তবুও যেহেতু এখন আর কি খাটিয়ায় বসে আছে, তো বাবা কিন্তু ধরে আছে, মনে হচ্ছে যদি পড়ে যায় সামনের দিকে বা পেছন দিকে, তাই ধরে আছে। এর 2 দিন পরে তো ওমসোনা এখন সুন্দরভাবে বসতে শিখে গেছে। আর তোমাদের আর বাচ্চারা আর কি কি শিখেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা আর কি তোমাদের বেবিকে ম্যাঙ্গো পিউরি দিয়েছো সেটাও জানিও। আর ওমসোনা জানো তো এখন অনেক কিছু শিখে গেছে। আমি যখন স্কুল থেকে আসি আমি অবশ্যই ব্লগের মাধ্যমে এগুলো দেখানোর চেষ্টা করব। তো বিকাল হয়ে যায় তো, আর ওমসোনা দেখো ওমসোনাও ভয়েস দেবে। তো ওমসোনা কী করে, হাত বাড়িয়ে থাকে, ওর পাপার কাছে যায় না, তখন ওর ঠাম্মির কাছে যায় না, আমার কাছে দৌড়ে আসে। এই মুহূর্তগুলো অবশ্যই আমি ক্যামেরা বন্দি করব, তবে নিজে একটু স্টেবল হয়ে নিই, মানসিকভাবে ভীষণভাবে বিধ্বস্ত আছি।
এক তো হচ্ছে ব্লগ শ্যুট করে রাখছি কিন্তু এডিট করা হচ্ছে না, আর তারপরে বড় কথা হচ্ছে এডিটের অভাবে মানে ভিডিও আর কি তোমাদের সামনে আনতে পারছি না। এটা আমার কাছে ভীষণ খারাপ লাগছে, যে মনে হচ্ছে কেউ হেল্প করার মতো থাকলে হয়তো ভালো হতো। আর দেখো অংশনাকে কোলে নিয়ে এখন ভয়েস ওভার দিচ্ছি, তো ফ্যানটা অফ আছে, ওর গরম লাগছে, ওই জন্য আর কি ওরকম খুঁতখুত করছে, বুঝলে তো। তো দেখো অংশনাকে সকালের খাওয়া দাওয়া করিয়ে তারপরে স্কুলে গেছি আর কি। স্কুলে এই দিন হচ্ছিল আনন্দ পরিসর, যাদের বাচ্চারা প্রাইমারিতে পড়ে তোমরা অবশ্যই জানবে এই মুহূর্তে যারা ব্লগ দেখছো, এই আর কি ওদের কুইজ কন্টেস্ট করানো হচ্ছিল। আর অংশনা বিকালবেলা বাড়ি এসে দেখো কি শুরু করেছে, দেখো পেয়ারা আর আমরা কেটে দিয়েছিল ঠাম্মি ওর দাদা ভাইকে। অংশনা দেখো এগুলো নিয়ে বসে বসে খাচ্ছে, এই যে ফিঙ্গার ফুড হিসাবে খাচ্ছে। এই যে অংশনা তুমি কি খাচ্ছ? অংশনা তুমি কি খাচ্ছ? তুমি কি খেতে পারছো? খেতে পারছো অংশনা? এই যে খেতে পারছো? খেতে পারছো? ওরে বাবা রে, এইবার এই বাটিটা ধরে এবার উল্টে দেবে। এই যে অংশনা এটা কি হচ্ছে অংশনা? এবার ঢালবে এগুলো, ঢেলে দিল। হ্যাঁ এইবার দেখো খেল, আমি এইগুলো যতবার এর মধ্যে তুলে দেবো। এনো 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 এনো, ততবার উল্টে দেবে। নাও এনাও এনাও, দেখো আবার দেখবে। এনাও এনাও এনাও, এবার ঢালবে। ওই যে আয় আয় আয়, ওই ঢেলে দিয়েছে। আবার তুলে দিই, আবার তুলে দিই। এনা 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 এনা, যা খায় না খায় না। অংশনার মধ্যে অনেক ফিলিংস চলে এসছে জানো। দেখো আমার সঙ্গে উপর হয়ে শুয়ে আছে স্কুল থেকে যখন ফিরেছি, আবার দেখো মিট মিট করে হাসছে। তোমরা যারা অংশনাকে খুব পছন্দ করো তোমাদের জন্য আজকে অংশনাকে একটু বেশি বেশি করে ভিডিওতে দেখালাম। তো জানি না তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি আমাদের সঙ্গে থাকতে চাও তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমরা তোমাদের বাচ্চাদের আর কি সলিড দিচ্ছ আর কি, ভাত চাল ডাল কিছু দিচ্ছ কিনা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো তো দেখো এই দিন হচ্ছে রবিবারের একটা ব্লগ শেয়ার করছি। মানে এত তাড়াতাড়ি করে বিরিয়ানি রান্না করেছিলাম, তো মানে কি বলবো এতটাই ব্যস্ততা ছিল সেই দিন, মানে সারা ঘর ক্লিন করেছি, সেই সঙ্গে কাছাকাছি করেছি, তার মধ্যে বিরিয়ানি রান্না করেছি, মানে কিছুই শেয়ার করা হয়নি। আর দেখো এই দিনের বিরিয়ানিটা মানে এতটাই বেশি হয়ে গেছিলো, হাঁড়িটা ভর্তি হয়ে গেছে, তো ঢালতে গিয়ে মানে আমার হাতটাই পুড়ে গেছে খানিকটা। তো আরনকে তাড়াতাড়ি করে দিচ্ছিলাম। এত ঝামেলার মধ্যেও বিরিয়ানি কেন রান্না করি জানো তো, আরন খুব বিরিয়ানি খেতে পছন্দ করে এই জন্য। তো বিরিয়ানিটা খুবই স্বাদ হয়েছিল, আর একটু আমি ঝরঝরে মতো করেছি আজকে বিরিয়ানিটা। তো দেখো তোমাদের হয়তো মানে ভালো লাগতেও পারে। আজকে যেটুকু আর কি শুট করে রেখেছিলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অংশনা ও সেজো দাদার কোলে উঠতে খুব পছন্দ করে, তার মানে সেজো দাদাকে যখনই দেখে তখন খাওয়া, ওর বাবা আমাকে সবাইকে ফেলে রেখে দাদার কোলেই যায়। আচ্ছা তো এই মুহূর্তে আমি আবার বলছিলাম আয় আমার কাছে আয়, দেখো আমার কাছে মানে ঝাঁপিয়ে চলে আসছিল। তো যাই হোক এর পরের সময়টা আমার আর অংশনার সারা বিকাল